হয়ে গেল আমাদের অ্যাশ। এবার আমাদের এক্সিট করার সময় চলে এসছে। এবার আমাদের এক্সিট করার সময় চলে এসছে। আমরা বেরোবো। আর আর ভালো লাগছে না। হ্যাঁ, আর দেখার মতো কিছুই ছিল না। কলিকাতা বাকি ছিল। কলিকাতা বাকি ছিল। হ্যাঁ, দেখার মতো কিচ্ছু নেই। খাওয়া দাওয়া এগুলো তো এসছে। বল কিচ্ছুই নেই ব্যা। বাড়ি বিক্রি করে তোল এখানে কি পেছন দিকে করবি? ব্লগটা তোদের তোরা যে ছবি বলা আমার কথা। এইখানে ওই পুকুরে পাড়ির গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যালাউ আছে, আর বাকি কারো অ্যালাউ নেই। এইখানে বলছিস সব পলিও বাকি আছে, অনেক মেয়েরই এখানে। কি বলছিলিস হেমন্ত, কি বলছিলিস? কি করছি, কি গল্প করছি তাই তো? তারা কোনো স্কুল যাওয়ার বয়স হয়নি, সেরকম পড়িয়ে নেওয়ার বয়স আমার যখন আমার একটা বিষয় জানা আছে যে 18 বছর উপরে সেটা একটা উপযুক্ত বয়সে সে ছেলেমেয়েরা করবে, কিন্তু সেই 18 বছর নিচে 16 বছর 14 বছরের মেয়েগুলো, ভালো বলছো। 14 বছরের মেয়েগুলো যে পার্কে বসে, এটা আমার খুবই খারাপ লাগলো। তো সরকারের দায়িত্ব পোলিও কমপ্লিট করে দেওয়া। সরকার অবশ্যই এসব জিনিসে ধ্যান দেওয়া অবশ্যই দরকার। আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি, ভিডিওর মাধ্যমে একটা জিনিস বলতে চাচ্ছি, একটা সতর্কবার্তা দিতে চাচ্ছি আমি, যে 18 বছর নিচে পর্যন্ত এই পার্কে অ্যালাউ হওয়া উচিত নয়। 18 বছর ওপর পর্যন্ত তার উপযুক্ত বয়স, তারা একটা অ্যাডাল্ট হয়ে গেছে, তার জন্য এটা উপযুক্ত তাদের, তারা গ্রুপ 18 বছর নিচে তাদের কোনো পোলিও বাকি আছে, তারা সেই পোলিও না নিয়ে এখানে আসা উচিত হয়নি। এটা আগে পোলিও নেওয়া কমপ্লিট করতে হবে, তারপর এখানে আসতে হবে। আমার একটাই অনুরোধ রইলো, গেটের সামনে যারা আছে টিকিট ভাড়া আইডি কার্ড নিয়ে তাদেরকে এখানে ঢোকানো প্রবেশ করা অবশ্যই দরকার, যারা জুড়ে আসবে। বাকি এমনি ফ্যামিলি ঘোরায় অবশ্যই এখানে কেউ আসবে না, ফ্যামিলি ঘুরতে এলে কেউ এখানে এসে দেখতে পারবে না, বন্ধ করে চোখ বন্ধ করে থাকতে হবে। কিন্তু আমার একটা বন্ধু আছে, খুবই লজ্জা, খুবই Who's the guy? নমস্কার। Who's the guy? Who's the guy? ভুল থাকলে অবশ্যই ক্ষমা করে দেবে, আর আমাদের ভালোবাসা আমরা আগে বাড়াবে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আগে পোস্ট করে যারা তারপরে। 18 বছর হয়ে গেছে তারা নিশ্চয়ই এখানে আসবে ঘুরতে, তার জন্য খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। ওই সিঙ্গেল আছে একজন। আমি হয়তো আসে না, তো হয়ে যাবে তো। মানে বললে আমি শুনবো নাকি? বন্ধু কেমন আছো? ভালো। দারুণ হেভি খাচ্ছে গাছগুলো ভেঙে ভেঙে, বেশ দারুণ লাগে, ফ্যান্টাস্টিক। 30 টাকা করে পার হেড টিকিট, 10 টাকা পার্কিং চার্জ। এখানে কাগজ ফ্রি পাওয়া যায় না, এখানে কোনো কিছুই নেই, আবার অনেক কিছুই আছে। যাদের জন্য আছে তাদের জন্য আছে, আমার তো সিঙ্গেল লোক, আমাদের জন্য কিচ্ছু নেই বাবা। গোটা পৃথিবীটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, মমতা ব্যানার্জির মতো। চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। এখানে আমার মনে হয় না যে 30 টাকা টিকিট কেটে লস হবে। লস না, লাভ তো কিছু নেই, কিছুই তো নেই, শুধু গাছ আর গাছ, চারিদিকে শুধু গাছ আর গাছ, কিছুই নেই, শুধু গাছ রেখে। বাঁধর তো বাড়িতেও থাকে, বাঁধর তো বাড়িতেও থাকে বাবা। আর পাহাড়টা যেতে দিলেও কাজ হতো, কিন্তু পাহাড়টা যেতে দিচ্ছে না, লুকিয়ে লুকিয়ে চলে যেতে হবে। प्राइवेट प्लेस की। हाँ
দারুণ লাগছে, হেভি। ইজ এ মোস্ট লুকিং গায়। ক্যামেরা নিচে নামা, ক্যামেরা নিচে নামা, ক্যামেরা এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল থেকে। ফটো তুলছি আমি, ওর এই অ্যাঙ্গেল থেকে না। তুলছি তো আমি, অঙ্গ তুলতে জানি একটু একটু। ব্যাক ক্যামেরা ব্যাক কোনটা? এটা হচ্ছে ঝিলের ঘাট। দারুণ একটা মনোরম দৃশ্য ভাই, তোমরা দেখবে দেখো, না দেখবে না দেখো, আমি ভাই ইচ্ছা আমি করছি, তাই তো। এই দেখো আমার বন্ধুরা, হ্যাঁ, মুখ জল দিচ্ছে মুখে, হ্যাঁ, দারুণ একটা দৃশ্য। অজু করবি নাকি, নামাজ পড়বি নাকি বাবা? গরম খুব। তুই গরম হয়ে মুখে এখানে খুব শখ ছিল আমাদের গরম না? কি করা। দারুণ একটা পরিবেশ, দারুণ একটা পরিবেশ, ফ্যান্টাস্টিক। গরম না? আমার ইচ্ছা করছে যে আমি এখানের মধ্যে আমি আজকে দিনটা এখানে কাটিয়ে দিই। না শ্মশান, এখানে শ্মশান থাকে ক্যাপা না, না। এই শ্মশান কাকে পড়াবে? এইখানে ওই উপর দিয়ে যাওয়া, ক্যামেরা ধরো না, যাওয়া নিষেধ। উপর দিয়ে যাওয়াটা নিষেধ, কারণ সাপ আছে। আমি জানি সাপ নেই, তবুও বলছি। হ্যাঁ, তো আমি জানি সাপ নেই, তবুও বলছে, এবার শুনতে হবে কি করার আছে, যেটা গাইডলাইন্স আছে পার্কের। মেন সমস্যাটা সাপ নয়, অন্য কিছু হয়ে যাবে বলে। এখানে হচ্ছে যে যদি উপর দিয়ে বেশি যায়, উপরে ভিতর ভিতর মানে জায়গাটা খুব খারাপ জায়গাটা ওপরটা। আচ্ছা, না বললে ছেলে মেয়ে উত্তেজনা বেশি হয়ে যায় ওখানটায়, সেজন্য ভয় বলছে যে ওদিকে তুমি দেখতে হবে। আর এখানে যে আসুন যিনি সেফটি নিয়ে আসবে আর গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে। আর যদি গার্লফ্রেন্ড যাদের নেই তারা কি করে আসবে? গার্লফ্রেন্ড না হলে তুমি তোমার নিজের বউকে নিয়ে আসবে, বউ যাদের নাই, লোকের বউ নিয়ে এসো, লোকের বউ। সঙ্গে করে নিয়ে আসবে। এখানে একা এসে হেঁটে পায়ে পায়ে ব্যথা হবে আর কিছু না। আমার বন্ধুরা নিয়ে এসেছিল কদিন আগে, কেন সংসার ভেঙে যাবে তোর? এই বন্ধুটা কদিন আগে একজনকে নিয়ে তুই এই কথার পোস্ট তোর বউ যখন শুনবি যে তোর বিয়ে হয় না, তখন কেমন হবে অবস্থাটা? হ্যাঁ, বিয়েটা করে দিই বলবি, বিয়েটা করি। এর ক্যামেরা ভিডিও ভালো, ভিডিও। এই দেখুন কৃষ্ণসাগর পার্কে কত বড় একটা ঝিল। তো এই ঝিলটা দেখুন, দারুণ লাগবে আপনাদের দেখতে। আমি জানি আপনাদের পুকুর ভালো লাগে, তবুও বলছি আপনাদেরকে। তো দারুণ একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশে আপনি এলে বা যে কেউ এলে ভালো লাগবে, না লাগলে আমার কিছু করার এই যে নেই। আমরা দুই বন্ধু, এই যে আমাদের দুই বন্ধু, আমরা ছোটবেলা থেকে ছোটবেলায় আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাদের যে ভালোবাসাটা, সে আজ পর্যন্ত কোনো তো তোমার বন্ধু কোনো রিপ্লাই করছে না তো? আমার বন্ধুর মনে বসার দুঃখ আছে। কিসের দুঃখ? ওর একটা- ওকে আবার জান্নাত দেখে নিয়ে আসতে হবে নাকি? এই যে পার্কটার মধ্যে এসে, পার্কটার মধ্যে ওর একটা ভালোবাসা ছিল। এগুলা থাকে, এটাও ওরকম কাজ লাগে, গান ফান গাইতে থাকে। না না, আটকার নেই, গান তুই পিছনে যাচ্ছিস, সামনে যা, একসঙ্গে যা। আমি ওসব বলতে অনেক তো বলতে পারো না। কোথায়? তোমার মিথ্যা কথা বলছি কেন? আরে ওখানটা একটা সিরাজুল্লাহ ভালোবেসে গাছ বড় গাছটা তৈরি করেছিল। স্মৃতি স্মৃতি ছিল এইটা, বড় গাছ। হ্যাঁ? পার্কের মধ্যে অনেক কিছু আছে দেখার, খালি চোখে দেখা যাবে না, পড়াশোনা করতে হবে। বুঝতে পারছো? এখানে আবার পড়াশোনার জন্য আবার বিভিন্ন জল খাওয়ার জায়গা আছে নাকি? এমনি ধরো জল টেস্টটা পাই না এখানে। এইটা কি, এইটা কি? এটা হচ্ছে একটা হচ্ছে আদিম যুগের আমাদের সব মানুষ আমার কাছে একটা পরিবেশ পরিচালনা রাখতে বলছে। পরিবেশের পরিচ্ছন্ন থাকে। এই যে আমাদের বোর্ডটা আছে, কি লেখা আছে বোর্ডের মধ্যে লেখা আছে, তার মানে পড়ি না, বুঝতে পারছি না।
পরিবেশ ওটার মধ্যে পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখুন, হুম কিন্তু এখানে বজায় রাখানো হচ্ছে না। হচ্ছে না না। কেন কি প্রবলেম হচ্ছে আপনার এই প্রবলেমটা হচ্ছে আমাদের আমাদের এখানে তো রাজ্য সরকার মমতা ব্যানার্জি, ঠিক হ্যাঁ আছে, তো আমাদের সরকারের আদেশ আছে যে ভালোবাসা বাড়াও, তার জন্য বেশি এখানে পার্কের মধ্যে জুড়ি জুড়ি আসছে, সব ভালোবাসা বাড়াতে আসছে আর কি। আর কি করছে? এখানে একটা শান্তি প্রিয় জায়গা, এটা সবার জন্য। 8 ঘন্টা বসে 1 ঘন্টা বসে এখানে এসে বসো, তোমার ভালোবাসা বাড়বে, মনে ফিলিংস বাড়বে। আর কি ভাববে? কিন্তু সেটা বিয়ের আগে করবে, বিয়ের পরে করো না যেন। বিয়ের পরে করলে বউকে নিয়ে আসবে। আর যদি গার্লফ্রেন্ড না হয় গার্লফ্রেন্ড হলে কিন্তু আবার আমাদের ডিভোর্স পেপার সাইন করতে হবে। হাসিস কেন তুই বল কতবার আগে লাগে কি অত হাসি কিছু লজ্জা কিছু তোর না কি বলি বল ওকে বলো। না বল বলছি যে এখানে আরো যদি নতুন নতুন কেউ ভালোবাসা করে থাকে তাহলে এখানে আসবেন, এখানে বসবে, খুব ভালো শান্তি। আর মানে এত মনের মধ্যে একটা ফিলিংস আসবে, সে বলে বোঝাতে ঘরে পারবো বউ না। থাকলে হবে না যতক্ষণ না বোঝাতে পারবো, আসবে না বোঝাতে পারবো না জিনিসটা। ঘরে বউ থাকলে ফিলিংস আসবে না আসবে না ঘরে বউ থাকলে এক কাজ করে পারমিশন নিয়ে আসতে হবে। পারমিশন নিয়ে আসবে that's it। আর না হলে আর কিন্তু ছাড়বে এটা অবশ্যই, তাই না? তারপর বিয়ে সাথে সাথে ওকে ওকে হেলমেট দিলে? কাজগুলো কেটে ফেলে বলতে হবে। দেখুন এখানে সুন্দর সুন্দর গাছ আছে, এখন এখন আর কি লে 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 বল এই আমার দুই বন্ধু যাচ্ছে কৃষ্ণসাগর পার্ক ঘুরতে হ্যাঁ হ্যালো বলে দাও একবার ভালো করে হ্যালো বল নমস্তে। নমস্তে হ্যাঁ। এই আমরা ঘুরতে এলাম আজকে তো ভালোই লাগলো জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। একটা সুন্দর জায়গা তো পছন্দ এই জায়গাটা এর আগে আমি যখন এসেছিলাম তখন এতটা ক্লিয়ার জায়গাটা ছিল না। এখন নতুন করে জায়গাটা অনেক রকম অনেক কাজ হয়েছে, অনেক ফুল গাছ আছে। তারপরে জায়গাটা এসে খানিক বসলে মনের মধ্যে একটা আলাদা রকম ফিলিংস আসবে।